একদিনে যখন আমরা 3টা মার্কেটে গেলাম, তাও আবার সামান্য কিছু টাইম নিয়ে, আর তখনই হয়ে গেল ইফতার। আর ইফতারের সময় আমরা কোথায় খেলাম আর খাবারটা কত বাজে ছিল, আমাদের ইফতারে যে এত টাকা নষ্ট হয়ে গেল সেটা আমরা পুরো জলে ঢাললাম। তো সেই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তুমি আমাকে নিয়ে যাও না, এই জন্যই তোমাকে তো নিয়ে গেছি সামিয়া, তোমাকে সবার লাস্টে দেখা যাবে। দেখো তুমি লাস্টে আমি আর তুমি ওখানে যে খাইলাম, তোমার মনে নেই কিছু? এই বুদ্ধু মেয়েটা সব ভুলে যায়। এনিওয়ে গাইস, দেখো প্রথমেই কিন্তু আমরা অনেক কথা মিস করে ফেললাম। প্রথমে আমরা গিয়েছিলাম পিঙ্ক সিটিতে, তারপরে গেলাম আমিরাতে, তারপরে ওখান থেকে তো চলে আসলাম, ওখানে ক্লিপ নিতে ইচ্ছে করে নাই। দেন আমরা চলে আসলাম যমুনাতে। যমুনা এসে আমরা ছোট ভাইয়ের জন্য জুতা কিনতে আগে চলে গেলাম। আর জুতা কিনতে চলে গেলাম কোথায় সেটা তো তোমরা দেখলাই। তো জুতা আমাদের অনেক অনেক পছন্দ হয়েছে, আর সেটা হলো আমার সকবার ভালো লাগছে, ওইটা হলো আমার সকবার নিয়ে নিছে কারণ ইফতারের টাইম হয়ে গেল। তো আমরা চলে গেলাম ইফতারে। আর ইফতারে দেখেন এখানে এই যে এই প্লেটারগুলি 550 টাকা, 650 টাকা। কেউ বলবে? আর একটা মজার কথা বলবো, সেই টাইমে আমরা বের হইছি, ওই টাইমে সামিয়ারা তো ওই টাইমে, আমরাও যেই টাইমে শপিং গেছি সামিয়ারা ওই টাইমে শপিং এ গেছে। তারপরে তো সামিয়ারা ওখানে খেতেই পারে নাই, জায়গায় পাই নাই, তারপর ওরা পরে খাইছে। এনিওয়ে গাইস, তারপর আমার ভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি। দেখো আমি তো হাঁটতেই পারছি না, একদমই শরীর ছেড়ে দিছে, মনে হচ্ছে এখন বাসায় যে একটু শুয়ে ঘুমাই। এনিওয়ে গাইস, আমরা তারপর আবার অনেক জায়গায় ঢুকছিলাম, কিন্তু আমাদের সেই ক্লিপগুলি নেওয়া হয় নাই। আমরা বেতেও ঢুকছিলাম, আরো আম্মুর জন্য আরেকটা জুতা কিনতে ঢুকছিলাম, কিন্তু ওগুলো আমাদের নেওয়া হয়। তারপর আমরা ফাইনালি যমুনা থেকে বের হয়ে তারপর আমরা আবার অন্য একটা শপিং মলে গেলাম। সেখানে আম্মু আর আমি কিছু জুয়েলারি কিনে ওখান থেকে বের হয়ে গেলাম। আমার আর আন্টির দেখা হয়েছিল, আর আমি আর সামিয়া দেখা করে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। বাই বাই।